আর দ্বিতীয়ত তো আমি কবিতা বন্ধ রেখে কিন্তু এই কোম্পানি করি না। এই কোম্পানি করি আমি রাকিব হাসান স্যারকে দেখি। উনি আমাকে দেখছি আমার লাইফে আমি অসংখ্য ইন্টারন্যাশনাল কোম্পানির যারা এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর আছে, কান্ট্রি ম্যানেজার আছে, তাদের সাথে অসংখ্যবার বসার সুযোগ হয়েছে না। পরে যখন আমি আসলাম তখন দেখলাম সে হাঁটি হাঁটি পা পা করে সে বড় ভাইয়ের মতো, সে ডিগ্রি দেখায় নাই সবার সাথে। আর আমি সব ফলো করতাম যে আসলে কোম্পানি যাওয়ার পলিসি কী কী আসলে সব ফলো করতাম, কারণ না ওরা তো বেলতলা একবারই যায়। মনে করছি বয়স হয়েছে এখন আর কাউকে আর কোনো ক্ষতি করতে চাই না। তো এটার পরে আমি তাকে যথেষ্ট দেখি এবং তাকে ফলো করি সে কী করে। পরে বড় প্রোগ্রাম যখন হয়, এটা সম্ভবত আমার জয়েনিং হয়েছে ফেব্রুয়ারির 12 তারিখ সম্ভবত জয়েনিং। আর বড় প্রোগ্রামটা হলো মার্চের 9 তারিখ না, মার্চের 9 তারিখে আমার সাতক্ষীরার একটা ফ্রেন্ড আসে, আমার এক্স কোম্পানির টপ লিডার ছিল, তো অন্যান্য অন্য ফিরোজ। তো ও আসার পরে ওরা নিয়ে আসি, ও ঘুরে দেখা বললো আজাদ ভাই অনেক কোম্পানি দাও দিচ্ছেন, করি নাই না, তবে এটাও আমি করব না, তবে আপনি করবেন, কারণ এই কোম্পানি স্কিম করবে না। যদি স্কিম করতো বউ বাচ্চা সব এটা নিয়ে আসে না কোনো কোম্পানি। আমরা অনেক কোম্পানি মালিক দেখছি, মালিক আসে মালিক দ্রুত গতিতে বিদ্যুতের গতিতে চলে যায়, কেউ দেখে কেউ দেখে না, কথা ঠিক মতো বলতে পারতেছে না। আর সে দেখা গেছে যে সবার সাথে যে যখন গেট দিয়ে ওঠে সবার সাথে হ্যান্ডশিপ করে তারপরে রুমের ভিতরে যায় এবং যথেষ্ট হেল্প করে প্রতিটা লোককে। কারো কোনো মানে কার্পণ্য, কারো অভাব সে এটা রাখে নাই। আর সে একটা জিনিস দেখছি আমি, যে সে কোনো কথা বললে কথাটা খুব সুন্দরভাবে শুনে। আর আমার জানা মতে বাংলাদেশে আমি 2 জন পাইছি যে টপ ট্রেনার, এদের উপরে বাংলাদেশে কোনো ট্রেনার নাই। এক হলো রফিকুল আমিন ডেস্টিনি, আর সেকেন্ড পাইছি আমি রাকিব হাসান। তো রাকিব হাসানের চেয়ে রফিকুল আমিন চেয়ে রাকিব হাসান 1 নম্বর আসবে। কি জন্য আসবে? রফিকুল হাসান ফেক কথা বলতো, আর রাকিব হাসান হয়েছে সহজ সরল, মানে যেটা রিয়েল এবং নেচার প্রতিটা কথার নেচার, কোনো কথার ভিতরে তার কোনো গুজামিল নাই। এবং আমরা সব পাচ্ছি যেভাবে কোম্পানি প্ল্যান, সুন্দরভাবে টাকা পাচ্ছে। আর আমার মতো একটা অর্ডিনারি লোক, অর্ডিনারি 20,000, আমি এখানে আসার আগে 20,000 টাকা চাকরির জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি। এক সময় 4 লাখ টাকা বেতন দিতাম কর্মচারী, সেই কর্মচারীর কাছেও চাকরির জন্য গেছি, কত অভাবে ছিলাম। এখন আমার টিমে 40 হয়েছে 50 জন 1 লাখ টাকার উপরে ইনকাম করে। আমার ইনকাম কি হইতে পারে এরা বুঝে না, ঠিক আছে। তবে আমি এটুকু বলবো যে বাংলাদেশে যদি কোনো প্ল্যাটফর্ম থাকে, কাজ করার কোনো প্ল্যান থাকে, অপুলেন্টের বিকল্প বাংলাদেশে নাই। এই আজাদ ভাই, এই সিরাজ ভাই আসেন আসেন আসেন, এই জাকির ভাই আসেন, মোবাইল স্যার কই, কম বলেন। বাকিতে কাজ করে না, জানেন নাকি আপনারা? কিসে কাজ করে না? এটা কোন কোম্পানির চেক জানেন নাকি আপনারা? দেখা যায় কোন কোম্পানির চেক? গাড়ি পাইছে কবে? কালকে পাইছে, গত রাত্রে পাইছে, বোঝা গেল। গতকাল এসে পাইছে না, এই 12 লাখ টাকার চেক, এই যে স্যার জোরে জোরে করে না, বাকিতে কাজ করে না, ঠিক আছে। আমরা বাস্তবতায় বিশ্বাসী, ধোকা চিটারি বাটপারি, আজকে এন কালকে এন পরশু এন, এগুলো অপোনেন্ট বোঝে না। ক্লিয়ার? ওকে। অ্যাকচুয়ালি এটা আমার কাছে তুচ্ছ কিছুই না। আমি তখনই খুশি হব
এই 12 লাখ টাকা যে 12 লাখ টাকা যে গাড়ি, আমার টিমে যখন 10-20টা গাড়ি নিতে পারবে তখন আমি খেলতে হবে, এর আগে না। এবং আমার টিমে আমার টিম ওপল্যান্ডের সেরা টিম হবে, কারণ আমার টিমে 100+ ডাক্তার আছে, 10-এর উপরে আছে ইঞ্জিনিয়ার, টিচার আছে, অসংখ্য টিচার আছে আমার টিমে, এবং অনেক শিল্পপতি আছে, এবং আমার প্রতিটা লোক এডুকেটেড। কোনো অনিয়ম দুর্নীতি আমার টিমে হবে না ইনশাল্লাহ, কারণ আমি করি না, আমার টিম করবে না, ঠিক আছে? এবং আমার টিমের আইডিয়াল সবাই পাবে। আর আমি আরেকটা কথা বলবো, হ্যাঁ, এই যে check। এই ফোনটা কার? তো অ্যাকচুয়ালি আমি আরেকটা কথা বলবো, ওপল্যান্ড কিন্তু সবাই আমার টিম। আর ওপল্যান্ড এমনই মার্কেটিং প্ল্যান যে ক্রস লাইনের টাকা পাওয়া যায়, আপলাইনের টাকা পাওয়া যায়, ডাউনলাইনের টাকা পাওয়া যায়, কোম্পানির টাকা পাওয়া যায়। এটা পৃথিবীর কোনো কোম্পানিতে নাই, পৃথিবীর কোনো কোম্পানিতে এটা নাই, সারা পৃথিবী খুঁজেও এটা পাওয়া যাবে না। আর এখন আমাদের মাইন্ড সেট আপের প্রবলেম, আমরা যদি মাথার ভিতরে 2টা ব্রেন রাখি, কোনো ব্রেন কাজে লাগবে না, ফোকাস এক জায়গায় দিতে হবে। কথা বুঝছেন? ইনকাম আছে। আমার মতো একটা অসুস্থ লোক যদি মাসে 10-15 লাখ টাকা ইনকাম করতে পারে, আপনারা পারবেন না কেন? বেশি পারবেন না। কথা বুঝছেন? বাংলাদেশে যদি আর 1 বছর পরে আমার মনে হয় কাউকে ডাইকা আনা লাগবে না, লোক আপনার কাছে আসবে যে আমাকে তাড়াতাড়ি জয়েন করান। এখন আমাদেরকে ঘুরে দাঁড়িয়ে হইব, আমাদেরকে ঘুরে দাঁড়াইতে হইব। আর আরেকটা কথা বলবো আমি, পৃথিবীতে সবচেয়ে সেরা জিনিস হচ্ছে অনেস্টি।